ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং ডিভাইন গড গেমিং। তো আজকে আমরা আমাদের পাইথন টিউটোরিয়াল কন্টিনিউ করছি। তো লাস্ট ভিডিওতে আমি দুটো ভেরিয়েবলে কি করে যোগ করতে হয় সেটা শিখেছিলাম। তো আজকে আমরা ইনপুট টাইপসগুলো জানবো। তো পাইথনে ভেরিয়েবল টাইপস তো আমরা আগে দেখেছি, কিন্তু পাইথনে ইনপুট টাইপস সাধারণত ইন্ট, ফ্লোট, কমা দিয়ে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফ্লোট, কমা, স্ট্রিং, যেটাকে আমরা ইনপুট ট্যাগের মাধ্যমে জানতে, ইনপুটের মাধ্যমে নিই। আর ক্যার, ক্যার মানে হয় ক্যারেক্টার। এবার ক্যারেক্টার স্পেসিফিক্যালি পাইথনে মানে ডিক্লেয়ার না করলেও চলে, আর ডিক্লেয়ার করারও কোনো উপায় নেই, কারণ এই যে ইনপুট ফাংশনটা আছে এটা ক্যারেক্টারের স্ট্রিংকে স্ট্রিং হিসেবে ট্রিট করে। মানে ক্যারেক্টারও যদি আপনি একটা সিঙ্গেল ক্যারেক্টার মানে এবিসিডি যে কোনো একটা ক্যারেক্টার বা আলফাবেটকে অ্যাজ এ ক্যারেক্টার দিন, সেটাকেও স্ট্রিং হিসেবে ট্রিট করবে, আর একটা পুরো স্ট্রিংকে তো স্ট্রিং হিসেবে ট্রিট করবেই। তো এবার আমরা বুঝবো যে পাইথনের মধ্যে ইন্ট, ফ্লোট আর স্ট্রিং নেয় কি করে। তো আমরা একটা ভেরিয়েবল বানানো এক্স, এর মধ্যে আমরা ডিক্লেয়ার করলাম ইনপুট। এবার ইনপুট দেওয়ার আগে আমাদের একটা মেসেজ দিতে হয়। সাধারণত মেসেজ দিলে ভালোভাবে বোঝা যায় যে কি ধরনের ইনপুট যাচ্ছে। তো বলছে এন্টার আ স্ট্রিং, আমরা একটা স্ট্রিং দিলাম, চাচ্ছে। তো স্ট্রিং মানে কি, এখানে আমরা দিয়ে দিলাম ডিমন গড। এটা যদি এন্টার মারি ও অ্যাজ এ স্ট্রিং নিল। এবার যদি এক্স টিপে আমরা এন্টার মারি, তো এক্স ভেরিয়েবলে স্টোর আছে কি আমাদের ডিমেন গড যে স্ট্রিংটা দিয়েছি সেটা। এবার আমরা যদি এটাকে, এই যে আমাদের এক্স ভেরিয়েবল আছে এটাকে যদি আমরা এখান থেকে কপি করে নিই, এবার আমরা চাই এটা থেকে ইন্টিজার ভ্যালু নেব আমরা। এবার যদি আমরা এখানে ইন্ট করে দিই, এটাকে ইন্ট, এই দেখো ইন্ট করে দিলাম। আমরা যদি ইন্ট করে দিই, এবার যদি আমরা এখানে একটা স্ট্রিং দিই, আবার লিখলাম ডিমন গড, তাহলে আমাদের ইরর আসবে। কি বলছে এখানে, ভ্যালু ইরর, ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট উইথ বেস 10 ডিমন গড। মানে আমরা কি করছি, আমরা ইন্টিজারের স্ট্রিং দেওয়ার চেষ্টা করছি, এই জন্য এটা ভুল। আমরা এখানে একটা এন্টারমিডিয়েটটাকে নিচের দিকে নিয়ে আসবো। এইবার আমরা এখানে একটা জিনিস ভুল করছি, এখানে একটু স্পেসিং দেওয়া উচিত আমার। হ্যাঁ, এবার যদি আমরা কোনো ভ্যালু দিই, এইবার দেখুন এখানে স্ট্রিং, এন্টার স্ট্রিং, কিন্তু এটা স্ট্রিং দিলে আমাদের চলবে না, এখন আমাদের 12 নাম্বার চাচ্ছে, নো ইরর। এবার যদি আমরা এক্স টিপে এন্টার দিই, তাহলে আমাদের এখানে এটা যেটা এসছে এটাকে বলে নাম্বার। যদি আপনারা দেখতে চান, টাইপ এমন একটা ফাংশন যেটা আমাদের যে কোনো, আচ্ছা এটাকে আমি নতুন একটা ট্যাবে খুলি, এখানে কেমন একটু ঘিঞ্জি টাইপের লাগছে। তো এটাকে একটু নিচের দিকে করে নিই, করে নিয়ে যদি আমরা উপর দিকে করে নিই, হ্যাঁ তাহলেই হয়ে যায়। এটাকে আরেকটু উপর দিকে করা যাক। হ্যাঁ, এবার টাইপ, টাইপ হলো আমাদের এমন একটা ফাংশন যেটা যে কোনো একটা ভেরিয়েবলের টাইপ আমাদের দেখায়। তো যদি টাইপ এক্স করে দিই, এটা কি বলছে, ক্লাস ইন্ট, মানে এটা ইন্ট ক্লাসের অন্তর্গত। সেম ভাবে আমরা এই ফাংশনটাকে এখান থেকে এখানে নিলাম কার্সার, এন্টার মারলাম। এবার এখানে একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমরা এখন নাম্বারস নিয়ে খেলা করছি, তো এখানে দিই নাম্বার। আর এবার আমরা দেখব ফ্লোট কি করে নেওয়া যায়। ফ্লোটিং পয়েন্ট বা ভ্যালু মানে হলো যেখানে একটা ডট থাকবে, ফ্লোট। এবার যদি আমরা এন্টার মারি, আমরা যাই এন্টার করব, যদি আমরা 5 দিই ও নিয়ে নেবে, কিন্তু যখন আমরা এটাকে প্রিন্ট করি এটা হচ্ছে 0.5, কারণ ফ্লোটিং পয়েন্ট বা রিয়েল টাইম নাম্বারে সবসময় একটা পয়েন্ট থাকে, মানে 5.0, 1.0, 2.0, এদেরকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলে। মানে পয়েন্ট ছাড়া এই নাম্বার রিপ্রেজেন্টেশন হয় না। আর যদি এবার আমরা টাইপ করি, তাহলে এক্স এর টাইপ চেঞ্জ হয়ে গিয়ে এটা হয়ে গেছে ফ্লোট টাইপ। এইবার দেখা গেলো পাইথন আমাদের একটা সবথেকে সুন্দর ফেসিলিটি দেয়। দেখা গেলো ক্যালকুলেটর, ক্যালকুলেটর যখন আমরা ব্যবহার করি, আমরা কখনো ওয়ান দিই, খালি ওয়ান দিই, মানে ইন্টিজার টাইপও দিই, ফ্লোট টাইপও দিই, আমরা র্যান্ডম ভাবে দিতে থাকি। তো আমরা আমাদের এখন একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানালাম, সেখানে আমরা চাই আমরা যখন চাই ইন্ট দেবো, যখন চাই ফ্লোট দেবো।
তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফেসিলিটিটা নেই, কিন্তু পাইথন একটা ফেসিলিটি দেয় ইনপুট এভাবে, সেটা হলো ইভেল। ইভেল কি এবার আমরা ওইটা দেখে নেব। ইভিল না, এটা ইভেল। ইভেল, ইভেল মানে হলো ইভ্যালুয়েশন, ওইটাকে শর্ট ইভেল বলা হচ্ছে। এবার আমরা এখানে এক্স এর ভ্যালু দেবো, দিলাম 5। যদি আমরা এক্স কে প্রিন্ট করে দেব 5। এবার যদি আমরা এখানে লিখি টাইপ, আচ্ছা টাইপে যে যে আর বসে গেছে, তাহলে এখানে ইন্ট দিচ্ছে। এবার যদি আমরা এই ফাংশনটাকে ফ্লোট ভ্যালু দিতে চাই, ফ্লোট ভ্যালু দিতে গেলে কি করতে আমাদের লিখতে 5.0। আগেরটাই কি ছিল, আমাদের ইন্ট শো করে, যেহেতু খালি 5 দিয়েছি, আমরা 5.0 দিচ্ছি। দেখি আপনাদের মধ্যে কে কে ঠিক গেস করতে পারে। এবার যদি আমি টাইপ দিই তাহলে কি শো করা উচিত। আমি যদি এক্স দিই তাহলে কি বলে, ফ্লোট না ইন্ট, দেখা যাক কে কে ভুল আর কে কারেক্ট হয়। ফ্লোট, যারা ফ্লোট ভেবেছেন তারা অ্যাবসলিউটলি কারেক্ট। এবার এর মাধ্যমে আমরা স্ট্রিংও দিতে পারি। স্ট্রিংটা কি করে দেয় সেটা আমরা দেখব। তো ইভেলের মাধ্যমে যখন স্ট্রিং দেওয়া হয় তো সেটাকে আমাদের একটা কোটের মধ্যে রাখতে হয়। সিঙ্গেল কোট হোক, ডাবল কোট হোক, যার মধ্যে আপনি দেবেন সেটাই নেবে। তো আমরা দিলাম ডিমন গড, এন্টার মানে কোনো ইরর না। এবার যদি আমরা টাইপ এক্স করি, এন্টার দিই, তাহলে দিচ্ছে কি ক্লাস এসটিআর। এসটিআর মানে হলো স্ট্রিং। আর পাইথনে আউটপুট নেওয়ার সব থেকে বেসিক একটা ফাংশন আছে, সেটা হলো প্রিন্ট। প্রিন্টের মধ্যে আপনি এক্স লিখে দিলেন, ও আপনাকে ডিমন গড প্রিন্ট করে দেবে। যদি প্রিন্টের মধ্যে আপনি লিখে দেন, আচ্ছা এখানে পিটা আমি আবার ক্যাপিটাল দিয়েছি, এটা ক্যাপিটাল মানে স্মল হবে। যদি প্রিন্টের মধ্যে আপনি লিখে দেন ডাবল কোড বা সিঙ্গেল কোড, যে কোডই দেবেন তার মধ্যে যদি হ্যালো ওয়ার্ল্ড যদি লিখে দেন, সেটাকেও প্রিন্ট করে দেয় হ্যালো ওয়ার্ল্ড বলে। তো আজকে এইটুকুনি ইনপুট আউটপুটের জন্য। যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, কোনো অসুবিধা থাকলে কমেন্টে লিখে দিন, আমি অসুবিধা দেখে নেব। আর ভিডিওটাকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওর সংস্পর্শে আসতে পারে।